আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কর্ণফুলী সরকারি কলেজ কাপ্তাই। আজ ঐতিহাসিক দিন 14 ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। আজকে ক্লাস শুরুর প্রারম্ভে আমি শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 1971 সালে পাক হানাদার বাহিনী তাদের নিশ্চিত পরাজয় জেনে এদেশকে মেধাশূন্য করার জন্য তারা এদেশের কৃতি সন্তান তথা বুদ্ধিজীবীদের একে একে হত্যা করে। তাদের এই শহীদ বুদ্ধিজীবীদের এই আত্মত্যাগ আমরা কখনো ভুলব না। তাদের আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকে ক্লাস শুরুর প্রারম্ভে আমি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই এবং আল্লাহ পাক ওনাদেরকে যাতে জান্নাত নসিব করেন সেজন্য দোয়া করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বিবিএস তৃতীয় বর্ষ উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান ষষ্ঠ পত্র উপরি খরচ অধ্যায় থেকে একটি অঙ্ক করাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই অবগত আছো যে করোনা ভাইরাস সংক্রমণের কারণে আমাদেরকে অনলাইনে ক্লাস নিতে হচ্ছে। তোমরা অনলাইনে ক্লাস করতেছ, আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, কারণ এখন শীতকাল, সংক্রমণের হার বেশি। সুতরাং আমাদেরকে অবশ্যই সেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাইরে গেলে মাস্ক ব্যবহার করতে হবে এবং ঘন ঘন হাত ওয়াশ করতে হবে, সেটা স্যানিটাইজার দিয়ে হোক বা সাবান দিয়ে হোক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই আমরা নিজেদের সচেতন রাখবো এবং পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকেও সচেতন করব। এখন আমরা আমাদের অঙ্কে আসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অঙ্ক শুরুর প্রারম্ভে আমরা একটু উপরি খরচ কি সেটা নিয়ে আলোচনা করব। উপরি খরচের সংজ্ঞা। আমি প্রথমে নিজের পরিচয় দিয়ে, আমি মোহাম্মদ আবদুল্লাহ, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ। আমি প্রথমে তোমাদের উপরি খরচের বিষয়টা নিয়ে আলোচনা করব। উপরি খরচের সংজ্ঞা: পরোক্ষ মাল, পরোক্ষ মজুরি এবং পরোক্ষ খরচের সমষ্টিকে উপরি খরচ বলে। তাহলে উপরি খরচ কি? পরোক্ষ মাল, পরোক্ষ মজুরি এবং পরোক্ষ খরচের সমষ্টিকে উপরি খরচ বলে। যেমন কারখানা ম্যানেজারের বেতন, গার্ডের বেতন প্রভৃতি। উপরি খরচের বৈশিষ্ট্য: উপরি খরচ উৎপাদনের সাথে সম্পর্কিত। উপরি খরচ উৎপাদনের সাথে সম্পর্কিত একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য: উপরি খরচের ধারণা পূর্বান্নে সঠিকভাবে নিরূপণ করা যায় না। 3 নম্বর বৈশিষ্ট্য: উপরি খরচের ধারণা অনুমান ভিত্তিক। 4 নম্বর বৈশিষ্ট্য: উপরি খরচের হিসাব পদ্ধতি মিশ্র ও বিচিত্র ধরনের হয়। 5 নম্বর বৈশিষ্ট্য: উপরি খরচ কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হয়। তাহলে উপরি খরচের বৈশিষ্ট্য হলো এই 5টা। উপরি খরচ উৎপাদনের সাথে সম্পর্কিত, উপরি খরচের ধারণা পূর্বান্নে সঠিকভাবে নিরূপণ করা যায় না, উপরি খরচের ধারণা অনুমান ভিত্তিক, উপরি খরচের সঠিক পদ্ধতি মিশ্র, উপরি খরচের হিসাব পদ্ধতি মিশ্র ও বিচিত্র ধরনের হয়, উপরি খরচ কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হয়। উপরি খরচের শ্রেণীবিভাগ। উপরি খরচের শ্রেণীবিভাগ: প্রথমে কার্যাবলীর ভিত্তিতে উপরি খরচকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। যেমন কারখানার উপরি খরচ, প্রশাসনিক উপরি খরচ, বিক্রয় উপরি খরচ, বন্টন খরচ। উৎপাদন অনুসারে উপরি খরচকে 3 ভাগে ভাগ করা যায়: পরোক্ষ মাল, পরোক্ষ শ্রম, পরোক্ষ খরচ। আচরণের ভিত্তিতে উপরি খরচকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: পরিবর্তনশীল উপরি ব্যয়, স্থায়ী উপরি ব্যয়, আধা পরিবর্তনশীল উপরি ব্যয়। আবার বলছি, উপরি খরচের শ্রেণীবিভাগ। কার্যাবলীর ভিত্তিতে উপরি খরচকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি: কারখানা উপরি ব্যয়, প্রশাসনিক উপরি ব্যয়, বিক্রয় খরচ, বন্টন খরচ। উৎপাদন অনুসারে উপরি খরচকে 3 ভাগে ভাগ করা যায়: পরোক্ষ মাল, পরোক্ষ শ্রম, পরোক্ষ খরচ। আচরণের ভিত্তিতে উপরি খরচকে 3 ভাগে ভাগ করা যায়: পরিবর্তনশীল উপরি ব্যয়, স্থায়ী উপরি ব্যয়,
আধা পরিবর্তনশীল উপরি ব্যয়। এখন আমরা আসি একটা অঙ্কে। প্রবলেম, from the following information you are required to calculate the machine hour rate for the necessary for the recovery of overhead. আবার পড়ছি, from the following information you are required to calculate the machine hour rate for the recovery of overhead, particulars per hour per annum, অর্থাৎ এটা ঘন্টা প্রতি, এটা বাৎসরিক। particulars per hour per annum, ইলেকট্রিক পাওয়ার পার আওয়ার হলো 0.75 অর্থাৎ 500 পয়সা ঘন্টা প্রতি। ইলেকট্রিক পাওয়ার খরচ হলো 0.75 পার আওয়ার। স্টিমের খরচ হলো 0.10 অর্থাৎ 10 পয়সা পার আওয়ার, প্রতি ঘন্টায়। ওয়াটার পানির খরচ 0.02 অর্থাৎ 2 পয়সা, এটা হলো পার আওয়ার, প্রতি ঘন্টায়। রিপেয়ার টাকা 630 পার নাম এক বছরে। রিপেয়ার 530 টাকা এক বছরে। রিপেয়ার টাকা 530 পার নাম। রেন্ট টাকা 270 পার নাম, অর্থাৎ রেন্টের খরচ, ভাড়া খরচ 270 টাকা এক বছরে। রানিং আওয়ার্স 2000 আওয়ার্স অর্থাৎ 2 ঘন্টা কার্যকাল। কার্যকাল কত? 2 ঘন্টা, সরি 2000 ঘন্টা। 2000 ঘন্টা রানিং আওয়ার্স, এক বছরে 2000 ঘন্টা। রানিং আওয়ার্স কত? এক বছরে 2000 ঘন্টা পার নাম। অরিজিনাল কস্ট 12,500। অরিজিনাল কস্ট 12,500। অরিজিনাল কস্ট হলো 12,500 টাকা। বুক ভ্যালু 2,870। বুক ভ্যালু 2,870। প্রেজেন্ট রিপ্লেসমেন্ট ভ্যালু 11,500 পার নাম প্রতি বছরে। প্রেজেন্ট রিপ্লেসমেন্ট ভ্যালু 11,500 পার নাম। ডেপ্রিসিয়েশন 7.5% পার নাম। ডেপ্রিসিয়েশন 7.5% পার annum। এখন আমরা সলিউশন করব ক্যালকুলেশন অফ, তোমরা একটু খেয়াল করো, ক্যালকুলেশন অফ কম্পুটেশন অফ মেশিন আওয়ার রেট। কম্পুটেশন অফ মেশিন আওয়ার রেট। পার্টিকুলার্স টাকা পার আওয়ার টাকা। পার্টিকুলার্স টাকা পার আওয়ার টাকা। ফিক্সড এক্সপেন্সেস রেন্ট 270। রেন্ট 270 এখান থেকে নিলাম আমরা। রেন্ট 270 ফিক্সড এক্সপেন্সেস। ডেপ্রিসিয়েশন, এখন ডেপ্রিসিয়েশন আমরা কিভাবে ক্যালকুলেট করব এখানে দেখাচ্ছি। ওয়ার্কিংস ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন। আমাদের টোটাল ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন, এখানে আমরা দেখতেছি, এখানে অরিজিনাল কস্ট, মেশিনের অরিজিনাল কস্ট কত? 12,500। এই যে 12,500, 12,500 ইনটু 7.5%। এটা 12,500 টাকা 7.5% ইকুয়াল টু 937.50 অর্থাৎ 937 টাকা 50 পয়সা। আবার বলছি 12,500 টাকার 7.5% হলো 937 টাকা 50 পয়সা, 937.50। এটা এখানে লিখলাম ডেপ্রিসিয়েশন 937.50। এখন 270 প্লাস 270 প্লাস 937.50 ইকুয়াল টু 1207.50 অর্থাৎ 1260 টাকা 50 পয়সা। 1260 টাকা 50 পয়সা। এখন এতে লিখলাম ফিক্সড এক্সপেন্সেস পার আওয়ার, এটা বন্ধ করে দিছি। ফিক্সড এক্সপেন্সেস পার আওয়ার, আমরা এই টাকাকে টোটাল কর্মঘন্টা এক বছরে কত? 2000 কর্মঘন্টা। রানিং আওয়ার্স 2000 আওয়ার্স। এখন 1260 টাকা 50 পয়সাকে 2000 ঘন্টা দ্বারা ভাগ করলাম। ভাগ করে প্রতি ঘন্টায় আমাদের খরচ আসতেছে ফিক্সড অ্যাসেট 0.6037 অর্থাৎ 0.6037। 0.6037। তাহলে এতে আমরা ফিক্সড এক্সপেন্সেস পার আওয়ার লিখছি 1260 টাকা 50 পয়সা ভাগ 2000 ইকুয়াল টু 0.6037 বন্ধ করে দিলাম। ভেরিয়েবল এক্সপেন্সেস ইলেকট্রিক পাওয়ার, এই যে ইলেকট্রিক পাওয়ার
0.75 জিরো 0.75 আরেকটা জিরো দিলাম ইলেকট্রিক পাওয়ার এটা হলো পার আওয়ার এই যে পার আওয়ার এরপর স্টিম 0.10 আরেকটা জিরো পাশে দিলাম ওয়াটার হলো 0.02 ওয়াটার এরপর রিপেয়ার্স কত 530 টাকা পার নাম কিন্তু এটা রিপেয়ার্স 530 530 ডিভাইডেড বাই 2000 অর্থাৎ 530 ভাগ 2000 ঘন্টা এই 2000 ঘন্টা ভাগ দিলাম তাহলে প্রতি ঘন্টায় আসতেছে 0.265 অর্থাৎ 0.265 এখন 0.75 প্লাস 0.10 প্লাস 0.020 প্লাস 0.265 যোগ করলে এগুলা যোগ করলে 1.135 এটা হলো ভেরিয়েবল কস্ট পার আওয়ার এটা বি দিলাম ভেরিয়েবল কস্ট পার আওয়ার এখন মেশিন আওয়ার রেট আমরা বের করতে হলে মেশিন আওয়ার রেট ইকুয়াল টু এ প্লাস বি এই এ এর টাকা প্লাস বি এর টাকা যোগ করলে আমরা মেশিন আওয়ার রেট পাবো এ প্লাস বি 0.6037 এটা প্লাস 1.7387 না 1.135 এই দুটো যোগ করলে আমরা পেলাম 1.7385 এটা হলো মেশিন আওয়ার রেট আবার বলছি মেশিন আওয়ার রেট ইকুয়াল টু a প্লাস b এ এর টাকা প্লাস b এর টাকা এই দুটো যোগ এর টাকা কত 0.6037 প্লাস b এর টাকা হলো 1.135 তাহলে 0.6037 plus 1.135 equal to 1.7385 এটা হলো মেশিন আওয়ার রেট এটাই মেশিন আওয়ার রেট ধন্যবাদ তোমাদেরকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ আপনারা যারা শুনছেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি